দেখেছো 7:40। মেঘলা মা, আরে মেঘলা মা, তোমাকে গুরুজি 8টার মধ্যে বাড়িতে যেতে বলেছেন, তুমি এত দেরি করছো যে? ভাবি আমি রেডি হয়ে গেছি, আমার শুধু দুটো গানের খাতা আছে, সে দুটো নিলেই হয়ে যাবে। ঠিক আছে, সেটা করো, কিন্তু একটা কথা ভুলে যাও না মা, আজকে তোমার জীবনে একটা উল্লেখযোগ্য দিন। তুমি এরপরে অনেক প্রোগ্রাম করবে, কিন্তু আজকের দিনটার কথা কখনো ভুলে উঠতে পারবে। যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও মা। বেশি বড় বড় কথা বলো না তো সব সময়। যতই হোক মেয়ে মানুষ, গান শিখছে শিখুক, ভালো কথা, কিন্তু তাহলে এত আলগা দিও না যে সারাক্ষণ ও গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াবে। সব মেয়েদের ধর্মে হচ্ছে সংসার ধর্ম, সময় এলে ওকেও সেই সংসার ধর্ম করতে হবে, এটা ভুলে যেও না। ও মেয়ে হলেই সংসার করতে হবে, শুধুই সংসার কেন? তুমি এই তো চাকরি বাকরি করেও তো সংসারটা সামলাচ্ছ। শোনো ভাবি, আশ্চর্য কথাবার্তা বলো তুমি মাঝে মাঝে। ভাবি আমার হয়ে গেছে, আমি রেডি। শোনো, চাকরি করা আর গানকে প্রফেশন করার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। আর তারপর ও যা গান শিখেছে তাকে প্রফেশন করায় অনেক ঝকমারি আছে, অনেক। ঝকমারি থাকলে ঝকমারি সামনে নেবে। হ্যাঁ বাবা, তোমার সাথে তর্ক করে আমি আর পারি না, হলেই ভালো। দেখো মহুয়া, ভাবি থাক মা থাক। তুমি খুব ভালো করে গান গাইবে, মন দিয়ে গান গাইবে, দেখবে গুরুজি তোমার প্রশংসা আজকে পঞ্চমুখ হয়ে যাবে। যাও মাকে প্রণাম করো, যাও 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 যাও। থাক থাক মা থাক, একটু খাবার দিয়েছি বুঝলে, খেয়ে নিও। তোমার তো আবার নানান রকম ঝামেলা আছে, এটা খাও না ওটা খাও না, বাইরে কি খাবে না খাবে, খাবারটা খেয়ে নিও, চিন্তা করো না, দুজনের মতো খাবার দিয়েছি। গুরুজি হালুয়া খেতে ভালোবাসেন, তাই ওনার জন্য একটু হালুয়া করে দিয়েছি, খেয়ে নিও মা, কেমন? হ্যাঁ আচ্ছা মা। শোনো মেঘলা, আমার মত ছিল না তুমি এখন কলকাতায় যাও, তোমার বাবি জোর করছেন তাই যাচ্ছ, যাও, কিন্তু মা তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, একটুও ভয় পেও না। ভয় না পেয়ে উপায় আছে কি? একেবারে ভয় না পাওয়ার মতো কাজও তো করনি, তাই না মেঘলা? এবার আমরা যাব, ভয়ঙ্কর দেরি হয়ে গেছে। আমি জানি দেরি হয়ে গেছে, কিন্তু আমি একজন মা, এটা তুমি ভুলে যেও না। আমার মেয়ের সাথে আমার কথা থাকতেই পারে, আমি সাথে কথা বলবো। বাড়িতে যদি কোনো বিপদ হয় তাহলে তোমার একার বিপদ হবে না, আমাদের সবার হবে, আমাদের সবাইকে সেটা ফেস করতে হবে, এটা ভুলে যেও না। বলো, তুমি পুরোটা বলে নাও, শেষ করে নাও, ওদিকে আমি গুরুজিকে বলি আপনি চলে যান, ওনার তো সময়ের দাম আছে নাকি? তুমি না আশ্চর্য। মেঘলা গান গাইতে যাচ্ছ, গান গাও, গান গাওয়া শেষ হয়ে গেলেই তুমি গুরুজিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে আসবে, ব্যাস। আমি আর কোথায় যাব মা? কথাটা যেন মনে থাকে মেঘলা। এনাফ, চলো 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 চলো। ভাবি আমি রেডি। ভাবি আমি রেডি। আমার হয়ে গেছে। তোমার হয়ে গেছে মানে? তুমি কোথায় যাবে? ভাবি আমাদের তো এই সপ্তাহেই কলকাতা যাওয়ার কথা ছিল, ইউনিভার্সিটিতে খোঁজ খবর নেওয়ার ব্যাপারে। তো আমি ভাবলাম যে আজকে যখন গুরুজি মেঘলাকে নিয়ে কলকাতাতে যাচ্ছেই গাড়ি করে, তাহলে আমিও চলে যাই। আমিও আমার কাজটা ওখানে করে আসতে পারবো, আর আসার সময় একবার ওই মেঘলার শোতে ওর গানটাও শুনে আসতে পারবো। তার জন্যই না না ঠিক আছে, কিন্তু তুমি যেমন সঙ্গীত প্রেমী হয়ে উঠেছো সেটা তো আমার জানা ছিল না মা।
যে তার নিজের বোনের গানকে হ্যাঁ 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 বলে বিশেষণ দেয়, তার গান শুনতে যাবে বলে বেরোচ্ছ, এটা এটা তো আমার একটু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আহ, তুমিও পারো। ও তো একটা সামান্য কথা বলেছে আর তুমি অমনি না, আশ্চর্য। এই যে তুমি বকবক করছো, তোমার এখন দেরি হচ্ছে না? তো যাবে যখন ঠিক করেছো তখন চলো, তবে শুধু ইউনিভার্সিটি যাবে আশা করি। আর কোথায় যাব? না সেটা তো আমি জানি না মা, তোমার মনের ভেতর কি আছে সেটা তো তুমিই জানো। ঠিক আছে ভাবি, দরকার নেই, আমি যাব না। একসঙ্গে যেতে চেয়েছি বলে এত কথা তো দরকার নেই, আমি ট্রেনে করেই চলে যাব। সত্যি? তুমি নিজে কি করো সেটা একবার দেখেছো? তুমি দিদির সাথে কি ব্যবহারটা করো সেটা খেয়াল করেছো? আশ্চর্য। আমি যতটা ওকে খেয়াল রাখা দরকার ততটাই ওর প্রতি খেয়াল রাখি। এখন ও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সিন করবে না আমাদের সঙ্গে যাবে? থাক। তাই থাক, চলো 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 শোনো মা, আমি আজকে যেতে পারছি না বলে খুব খারাপ লাগছে আমার। তুমি জানো না মা, আমি 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 চাইছিলাম আজকের দিনটা তোমার সঙ্গে থাকতে। ওই ইউনিভার্সিটির পরীক্ষাগুলো এসে গেল, সে কারণে যতক্ষণ না আমি তোমাকে ওই গুরুজির হাতে গিয়ে দিতে পারছি ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি না। বাবি, দিদি ভাই, আয়। যাব তো বটেই, যাতে পাখা মেলে উঠতে না পারিস, তোর গুরুজি যাতে তোকে ওরা না শেখাতে পারে, সেজন্য তো আমাকে যেতেই হবে। বলা তো যায় না, গুরুজি হয়তো তোকে নিয়ে অনুরাগের বাড়ি চলে গেল, আমি কিছুতেই সেই রিস্কটা নিতে পারবো না। তুমি যাবে না যাবে না? কি হলো, কি হলো দিদি? তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, মেঘলা তো তোমায় যেতে বলছে, যাও। বাবির কথায় রাগ করো না, বাবির কথা কেউ রাগ করে কি? বাবি তো বলেই থাকে। যাও মা, যাও, দেরি করো না, যাও, এগিয়ে যাও। তুমি ওকে অত করে না বললেও ও যেত মহুয়া। সবটা বুঝেও কেন যে এরকম না বোঝার ভান করো কে জানে। চুপ করবে তুমি? এই যে তুমি যাবে কি যাবে না? চলুন প্লিজ, চলুন, দেরি হয়ে যাচ্ছে, চলুন। ইনকরেজেবল। এই চলো, এক মিনিট। টিফিনটা যে ওর জন্য বানাল। তাড়াতাড়ি করো না, দেখতে পাচ্ছি দেরি হয়ে যাচ্ছে। চল আয় আয়, চল 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 চল। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমার সেই শিষ্যকে আমি আপনাদের সামনে ডেকে নিই। বর্ষার রূপ গলায় নিয়ে সে জন্মেছে, তার নাম হচ্ছে মেঘলা। মেঘলা মেঘলা সে। আয় মা আয়, বাবুজিরা আম্মারা আমার সাথে তোকে সুর ধরার অনুমতি দিয়েছে, আয় চলে আয়।